নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ 3:30 মুহূর্তের বড় খবর দেব আপনাদেরকে, যেখানে আরজিকর আন্দোলনে তিন মুখের পোস্টিং করা হয়েছে। দেবাশিস হালদারকে পোস্টিং দেওয়া হয়েছে মালদাতে, অনিকেত মাহাতো তাকেও পোস্টিং দেওয়া হয়েছে রায়গঞ্জে, আসফাকুল্লাহ নাইয়া পোস্টিং দেওয়া হয়েছে পুরুলিয়াতে। প্রতিহিংসার কারণে এই পোস্টিং, এমনটাই কিন্তু দাবি করছে ওই জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে দেখা করতে না দেওয়ার অভিযোগ করছেন তারা। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, গত বছর আমরা দেখেছিলাম যে আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় আন্দোলনের মুখ ছিলেন এই অনিকেত মাহাতো, আসফাকুল্লাহ, দেবাশিস হালদাররা। তাদের অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে, কি বলছেন তারা? একদমই, দেখো, তোমায় জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে তিনটে নাম এসেছে, অনিকেত মাহাতো, আসফাকুল্লাহ নাইয়া এবং দেবাশিস, এই তিনজন যাদেরকে আমরা দেখেছিলাম যে আরজি করের ঘটনায় মুখ ছিল, সেই তিন মুখকেই কিন্তু আন্দোলনের তিন মুখকে বদলি করা হলো, পোস্টিং দেওয়া হলো আলাদা জায়গায়। যেখানে আসফাকুল্লাহ নাইয়াকে পোস্টিং দেওয়া হয়েছে পুরুলিয়াতে, অনিকেত মাহাতোকে দেওয়া হয়েছে রায়গঞ্জে এবং দেবাশিসকে দেওয়া হয়েছে মালদাতে। এবং এখানেই তাদের অভিযোগ যে এতগুলো যে পোস্টিং হয়েছে, বিভিন্ন প্রায় 800 মতো ক্যান্ডিডেটের পোস্টিং হয়েছে, যেখানে তাদের তিনজনে কাউন্সিলিং এর সময়, অর্থাৎ 27শে ফেব্রুয়ারি যে কাউন্সিলিং তাদের হয়েছিল, সেই কাউন্সিলিং এর সময় তাদের যে র্যাঙ্ক, যার জন্য তারা এন্টাইটেলড, যে তাদের নিজেদের যে ইনস্টিটিউট সেটা চুজ করার জন্য তারা এন্টাইটেল হওয়ার পরেও সেরকম সেই র্যাঙ্ক নিয়ে যেই জায়গা তারা চুজ করেছিলেন কাউন্সিলিং এ, সেই জায়গা তাদেরকে দেওয়া হলো না, বা সেই ইনস্টিটিউট তাদেরকে দেওয়া হলো না, সেই মেডিকেল কলেজগুলো তাদেরকে দেওয়া হলো না বলে এমনটাই অভিযোগ আনছে। এবং কেনই বা স্বচ্ছ কাউন্সিলিং হলো না, এবং এই তিনজনের ক্ষেত্রেই কেন আলাদা হলো? বাকিরা যা চেয়েছিল তাদেরকে সেটাই দেওয়া হয়েছে, কিন্তু এই তিনজনকে কেন আলাদা দেওয়া হলো? তারা যে ইনস্টিটিউট বা যে মেডিকেল কলেজ চেয়েছে তাদেরকে সেই মেডিকেল কলেজ কেন দিল না সরকার, এবং কেন আলাদা দিল? সেই কারণের জন্যই কিন্তু তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছে। এবং আজকে জুনিয়র ডাক্তাররা তারা প্রত্যেকেই স্বাস্থ্য ভবন গিয়ে তারা স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে দেখা করার জন্য তারা আর্জি জানিয়েছে, কিন্তু সেখানেও তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি বলে পুলিশের সঙ্গে তাদের রীতিমতো বচন হচ্ছে বলে এমনটাই কিন্তু সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এই ডাক্তারদের তরফ থেকে যে ভিডিও দেওয়া হয়েছে সেখানে কিন্তু কার্যত তারা স্পষ্ট করেছেন। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে তারা বারবার যে অভিযোগটা সামনে আনছে যে কাউন্সেলিং হয়েছে, এবং কাউন্সেলিং প্রসেস অনুযায়ী যে কাউন্সেলিং এর যে র্যাঙ্ক আসে, তারপরে কিন্তু সেই র্যাঙ্ক অনুযায়ী তারা নিজেদের মেডিকেল কলেজ চুজ করতে পারে। এক্ষেত্রে কেন সেটা করা হলো না? কেনই বা দেবাশিস বা অনিকেত বা আসফাকুল্লাহ নাইয়াকে তারা যে চুজ করেছিল যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ কেন দেওয়া হলো না, সেই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছে। এবং তারা এটাও বলছে, যদি সেই মেডিকেল কলেজগুলোতে যেখানে তাদের পোস্টিং দেওয়া হয়েছে সেগুলোতে যদি ডাক্তারের প্রয়োজন থাকে, সেক্ষেত্রে তাদের তিনজনের জন্যই কেন? এটা কি কোইন্সিডেন্স নাকি যেহেতু তারা আন্দোলনে ছিল সেই কারণের জন্য তাদের একটা রিভেঞ্জ নেওয়ার জন্য এই ধরনের পোস্টিং? এই প্রশ্ন কিন্তু তারা তুলেছে, এবং সেই কারণেই তারা স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে দেখা করতে চান বলে এমনটাই তারা দাবি জানাচ্ছেন। অবশ্যই রিয়া, আমাদের এদিকে নজর থাকবে। আপনাদের ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।